এসে এসে এগিয়ে এসে ভেতরে যাবি না বলছি তোদের, ওপরে বিনোদ গেছে। দাদা মনোনয়ন পত্র জমা দিলেন, কি বলবেন? বালির মানুষের আশীর্বাদ নিয়ে আজকে নমিনেশন জমা করতে এসেছিলাম। নমিনেশন হয়েছে। আজ থেকে এই কাজটাও আমার বেড়ে গেছে বালির প্রতি। দল আমাকে আজ থেকে, নামটা অ্যানাউন্স হয়েছিল আগে, অফিসিয়ালি আজ থেকে আমি এই বাংলার লড়াইয়ে সামিল হলাম এবং বাংলা লড়াই, বাংলার মেয়ে জিতবে এই শপথ নিলাম। বালি জিতবে, সেটা আপনারা দেখছেন। উৎসাহটা বালির শুধু পার্টি কর্মী না, বালির মানুষ মধ্যে একটা আশা, একটা উৎসাহ আছে যে কৈলাস বালির জন্য অনেক কিছু করবে, বালির শ্রেষ্ঠ বিধানসভা হবে। এই আশা নিয়ে আমরা মানুষের পাশে যাচ্ছি এবং মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। নিশ্চিতভাবে লড়াইটা মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন, দেবেন। কিন্তু ইলেকশন কমিশনের যারা দায়িত্বে আছেন, যারা পুলিশের দায়িত্বে আছেন, যারা দিল্লি থেকে বা অন্য রাজ্য থেকে এসছেন এখানে বাংলা দখল করিয়ে দিতে, তারা মরিয়া পরে লেগে গেছেন। মরিয়া হয়ে কি যেভাবে হোক, কেন তেন মেন এই বাংলার মানুষকে বঞ্চিত করবেন। কিন্তু এই বাংলা লড়াইয়ে আমরা জিতবো, বাংলা জিতবে, বালি জিতবে। নিউ কালেক্টর ভবনে দেখলাম হাজার হাজার ভোটার দাঁড়িয়ে তাদের নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এইটাই তো বাংলা দখল করার, এইটাই তো প্রচেষ্টা। আগে সিবিআই লাগালো, তারপরে ইডি লাগালো, তারপরে অনেক কিছু লাগিয়ে যখন পারলো না, এখন ইসিআই লাগিয়েছে। ইসিআই কিছু করে নিক না কেন, বাংলার মেয়ে হাতেই বাংলার ক্ষমতা থাকবে, আর বালির ছেলে হাতেই বালির ক্ষমতা থাকবে। দাদা আজকে মনোনয়ন দিলেন, কি বলবেন? না, মনোনয়ন দিলাম। ডোমজুড়ে তৃণমূল কংগ্রেস জিতবে, জয়ের লক্ষ্যে যে অফিসিয়াল প্রসেস সেটা আমরা কমপ্লিট করলাম। বলছি দাদা, এখান দিয়ে একটা এসএফআইয়ের মিছিল যাচ্ছে, আপনাদের কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিল, সেখানে চোর চোর স্লোগান দিয়ে আপনাদের কর্মীদের উপর ধস্তাধস্তি হামলা করা হয়, কি বলবেন? দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব কালচার আছে। যেহেতু আমি এখন বেরোচ্ছিলাম, সিপিএমের প্রার্থী ছিলেন, তাদের সাথে প্রত্যেকের সাথে আমি নিজে গিয়ে সিপিএমের প্রার্থী এবং তাদের যারা নমিনেশন করতেছেন তাদের সাথে আমি দেখা করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এলাম। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, যাদের কালচার তারা সেটা করবে। তাহলে মিছিল করে যেখানে পুলিশ যেখানে ঢুকতে দিচ্ছে না 5 জনের বেশি, সেখান থেকে একটা মপের মতন একটা মিছিল ঢুকে গেল, যেখান থেকে ডিএম বাংলোর কাছ থেকে একেবারে 144 লাগু থাকে, সেই জায়গাতে কিভাবে তারা প্রবেশ করবে? যাদের রাজনৈতিকভাবে পায়ের তলায় মাটি সরে গেছে, তারা অশান্তি পাকাতে চাইছে। কিন্তু এই নির্বাচনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাই কোনো অশান্তি নয়। আমরা সমস্ত বিরোধী দল যেমন সুষ্ঠুভাবে তার রাজনৈতিক প্রচার প্রসার করতে পারে, আমরা সেই দিকটাও লক্ষ্য রাখছি। আমরা চাইছি যে সমস্ত দল তার কার্যকলাপ করুক। সিপিএম তার যে নীতি, একসময় খুন সন্ত্রাসের যে নীতি, সেই নীতির মধ্যেই আছে। আপনি কি মনে করেন আজকের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা? আমি ছিলাম না, আমি দেখিনি, আপনাদের থেকে শুনলাম। আমি প্রশাসনের থেকে না খবর নিয়ে তো বলতে পারবো না। জয়ের নিশ্চয়তা কতটা? শুনুন, জয় শুধু সময়ের অপেক্ষা। ডোমজুড়ের মানুষ ইতিহাস তৈরি করবে, এটা জেনে রাখুন। মনোনয়নপত্র জমা দিলাম, এটা স্টিরিওটাইপ, এটা দিতেই হয়। তা সুতরাং এসডিওর কাছে মনোনয়নপত্র জমা দিলাম, অসুবিধে কিছু হয়নি। খুব ভালো এসডিও, সবাই অফিসাররাও ভালো, সবাই কোঅপারেট করেছে, কোনো অসুবিধা হয়নি। অপেক্ষা করতে আমাকে হয়নি, আমি অপেক্ষা করিয়েছি ওনাদেরকে, আমার টাইমের ব্যাপার ছিল। ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন ওরা ফলো করছে, আর কিছু নেই, ওদের কোনো দোষ দেওয়া যায় না। ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন ওরা ফলো করছে। দাদা, আপনি যখন মনোনয়নপত্র জমা দিতে আসছেন, ডিএম অফিসে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে ভোটার লিস্টে নাম তোলার জন্য, কি বলবেন? এটা অত্যন্ত দুঃখজনক।
আমি অনেক নির্বাচন কমিশন দেখেছি, এরকম নির্বাচন কমিশনের আগে কখনো দেখি। এর আগে কি দিস ইজ দি ফার্স্ট টাইম। একদিকে মনোনয়নপত্র জমা হচ্ছে, একদিকে ভোটার লিস্টে নাম তোলার জন্য লোক দাঁড়িয়ে এটাই খুব দুঃখজনক। এটার জন্য বিজেপি দায়ী এবং নির্বাচন কমিশন দায়ী। আমরা টিএন সেশনটা এবং তার আগে থেকে, আমি 1996 সালে প্রথম ক্যান্ডিডেট হয়েছিলাম, তখন থেকে আমি ইলেকশন কমিশনার দেখছি। এত বাজে ইলেকশন কমিশন আগে কখনো দেখিনি, এত পক্ষপাত দুষ্ট একটা পার্টির হয়ে তারা কাজ করে। বুঝছেন যে শিবপুরের মাটি কতটা শক্ত হবে না নরম হবে? শিবপুরের মাটি দুর্জয় ঘাঁটি, সেটা আজকে নমিনেশনের যে মিছিলটা যদি আপনারা ছবি করে থাকেন তাহলেই দেখে মানুষ বুঝতে পারবে যে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই মিলে এসেছি এবং দুধারে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে যেভাবে আমাদের শুভেচ্ছা বিনিময় করেছেন, তাতে আমরা আমাদের জয়টা আমরা নিশ্চিত হয়ে গেছি মানসিকভাবে। এটা জাস্ট 4 মের জন্য অপেক্ষা করছি, শুধু সময়ের অপেক্ষা। এ নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা জিতে গেছি এবং জোর গলায় আবারও বলছি, জয় বাংলা। ফাইল করলেন এবং তার পাশাপাশি এই যে জায়গাটা দিয়ে এখন দাঁড়িয়ে রয়েছেন, সেই জায়গা থেকে একটু আগে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সিপিএমের একটি মিছিল যাচ্ছিল, সিপিএম ফরওয়ার্ড ব্লক এবং আইএসএফ, সেখান থেকে একেবারে চোর চোর স্লোগান তুললো এবং সেখানে উভয় পক্ষে একটা ঝামেলার সৃষ্টি হয়। কী বলবেন এরকমভাবে একটা যারা রাজনীতি দেখতে গেলে এই রাস্তাতে পুলিশে কীভাবে পারমিশন দিল, যেখানে 5 জনের বেশি 6 জনের বেশি অ্যালাউ করছে না, সেখানে একেবারে মবের মতো মিছিল ঢুকলো কীভাবে? দেখুন, বিশৃঙ্খলা কোনোভাবে কাম্য নয় এবং এটা যেটা হয়েছে পুরো বিষয়টা আপনার থেকেই শুনলাম। আমরা ভেতরে ছিলাম, নমিনেশন করছিলাম, তো সেই বিষয়টি পুলিশ দেখছেন, যেটা করণীয় সেটা করবেন তারা। তা এই জায়গায় কি পারমিশন ছিল যে এইভাবে আপনারা মিছিল করে এসেছেন? তাহলে সিপিএম এলো কী করে? সেই বিষয়টি নিশ্চয়ই তারা খতিয়ে দেখবেন যে কেউ যদি আইন ভাঙে তাহলে তিনি শাস্তি পাবেন। এটা পশ্চিমবঙ্গ, মাননীয় মুখ্যমন্ত্রী তো 0 টলারেন্স নিয়ে চলে। আমরা কোনো বেআইনি কাজ আমরা বরদাস্ত করি না। সুতরাং পুলিশ দেখবেন যে পারমিশন, উইদাউট পারমিশন যদি কেউ ঢুকে থাকেন সেটা পুলিশ সেটা দেখবেন এবং তার যথাযথ ব্যবস্থা নেবেন। তা আবার আপনাদের দলের পক্ষ থেকেই একেবারে ধস্তাধস্তি, আপনাদের দলের কর্মীদেরকে, মহিলাদের উপর হামলা। না, এটা যদি করে থাকে ন্যাক্কারজনক। আমি রাজনীতির ঊর্ধ্বে উঠেই বলছি যে আমরা কখনো কোনো বেআইনি কাজকে সমর্থন করি না, আমরা আইন মেনে চলি এবং বারংবার বলছি যে যেটা আইন সেটা পুলিশ সেটা দেখে নেবে যে কোনটা আইনের বাইরে গেছে এবং তার স্টেপ তারা নেবেন। এ বিষয়ে তো নতুন করে বলা